আজকে যেই টপিকটা আমরা পড়বো, ছোট একটা টপিক। টপিকটার নাম হচ্ছে ল্যাটিস অফ সাবগ্রুপস অফ এ গ্রুপ। এটা বেসিক্যালি একটা কাইন্ড অফ ড্রয়িং এর মতো। এটার কাজটা, ভূমিকাটা অনেকটা পিরিয়ডিক টেবিলের মতো। কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিলে সব এলিমেন্টের সব তথ্য সামারাইজ করা থাকে। সো চট করে কোনো একটা এলিমেন্ট সম্পর্কে, কেমিক্যাল এলিমেন্ট সম্পর্কে কোনো একটা প্রপার্টি সার্চ করা লাগলে আমরা সবার আগে পিরিয়ডিক টেবিল থেকে ইনফরমেশন কালেক্ট করি। সো ওইরকমই একটা জিনিস যে এটা ইন এ ওয়ে, কোন একটা গ্রুপ আপনাকে দেওয়া হলে তার সাবগ্রুপের ল্যাটিস যদি ড্র করতে বলা হয় বা ড্রয়িংটা যদি আপনাকে দেওয়া হয়, সেটা কাইন্ড অফ ইন এ ওয়ে ওই গ্রুপের এভরি সাবগ্রুপের ব্যাপারে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যেখান থেকে আপনি অনেক মানে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থেকে অনেক তথ্য পেয়ে যেতে পারেন। তা আমি জিনিসটা কি এবং কিভাবে ড্র করতে হয় সেটা আগে ব্রিফলি একটু লিখে দিই, দেন আমি এক্সপ্লেন করতেছি অ্যান্ড এক্সাম্পল দিতেছি। দ্য ল্যাটিস অফ subgroups of a given group G is constructed as follows. এটা হচ্ছে plot all subgroups of G starting at the bottom with the trivial subgroup which is identity, or মাঝে মাঝে এটাকে শুধুই একটা ওয়ান দিয়ে আমরা লিখে ফেলি, আমরা যে কি পরিমাণ অ্যাবিউজ করি নোটেশনে। এনিওয়ে, ending at the top with G, and roughly speaking with subgroups of larger order positioned higher on the page, পেজ বলতে যেখানে আপনি ল্যাটিস ড্র করতেছেন, on the page than those of smaller order। অর্থাৎ একদম নিচে থাকবে ট্রিভিয়াল সাবগ্রুপ, একদম উপরে থাকবে মূল গ্রুপ জি, আর মাঝখানে বাকি সাবগ্রুপ গুলোকে লিখবো বা আঁকবো। আঁকবো বলতেছি কেন একটু পরে বুঝুন, আপাতত ধরেন লিখবো, যেখানে কাইন্ড অফ সিকোয়েন্সিয়ালি এরকম একটা জিনিস মেনটেন করব যে বেশি অর্ডারের যে গ্রুপগুলো সাবগ্রুপগুলো তারা থাকবে উপরে, আর কম অর্ডারের গুলো থাকবে নিচে। মানে পুরাই রেসিজম হচ্ছে এখানে, ক্লাসিজম। এনিওয়ে, এরপরে হচ্ছে ড্র paths upward between
between subgroups using the rule that using the rule that there will be a line upward from A to B. A আর বি দুটা সাবগ্রুপ মিন করা হচ্ছে if A is a subgroup of B and কমাটা হবে না and there are no subgroups properly between A and B. তো এই পর্যন্ত এই লাইনটা কি মিন করতেছে? লাস্ট লাইন যেটা লিখলাম যে যদি এ আর বি দুইজনই দুইটা সাবগ্রুপ হয় মূল গ্রুপ জি এর, কিন্তু এ যদি আবার বি এর সাবগ্রুপ হয়, তাহলে এ কে নিচে, যেহেতু এ বি এর সাবগ্রুপ, তাহলে এ এর অর্ডার কম বি এর অর্ডার বেশি, এটাকে নিচে লিখবো বিটাকে উপরে লিখবো, এটা আগের পেজে বলে আসছি। এ থেকে বি তে একটা লাইন দিয়ে কানেক্ট করব। সো কেউ কারো সাবগ্রুপ হলে তাদের মধ্যে একটা ওই গ্রাফের মতো করে নোডস, গ্রাফের নোডস এর মধ্যে যেরকম একটা লাইন দিয়ে কানেক্ট করে, আপনারা ডিসক্রিট ম্যাথ পেয়েছেন কিনা আমি জানি না, তো ওভাবে নোডের মতো করে দুইটাকে জয়েন করা আর কি। ওদের মধ্যে একটা পাথ থাকবে, সোজা কথা। দাস if A is a subgroup of B, there is a path possibly multiple upward from A to B, passing through a chain of intermediate subgroups. দেখেন এই আগের লাইন, এই পর্যন্ত, এই আগের লাইনটা পর্যন্ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ বি এর সাবগ্রুপ এবং মাঝখানে ধরা যাক আর কেউ নাই, দেয়ার আর নো সাবগ্রুপস প্রপারলি বিটুইন এ এন্ড বি। সেক্ষেত্রে এ আর বি এর মধ্যে একটা দাগ দিয়ে খালি পাথ কানেক্ট করে দিব। কিন্তু পরের লাইনে দাস এবার বলা হচ্ছে এ সাবগ্রুপ অফ বি, কিন্তু বলা নাই যে মাঝখানে আর কেউ থাকতে পারবে না, শুধু এ আর বি সাবগ্রুপ হতে পারে। এদের মাঝখানে আরো সাবগ্রুপ আছে, ধরেন আরেকটা সাবগ্রুপ সি আছে, যে এ সি এর সাবগ্রুপ, সি বি এর সাবগ্রুপ, এমন হইতে পারে। তাহলে মাঝখানে সি এর থ্রুতে এ থেকে বি পর্যন্ত একটা রাস্তা আছে, এবং এরকম কিন্তু সি একমাত্র, হয়তো এমন হতে পারে আরেকটা ব্রাঞ্চ আছে যেটা এ থেকে ডি হয়ে বিতে যাচ্ছে, এটসেট্রা। এইভাবে আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করব। এখন পর্যন্ত যা যা বললাম এটা খুব ক্লিয়ার ইমেজ আপনাদের চোখের সামনে দিতে পারার কথা না, আনলেস আমি কোন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। So, আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি। ধরা যাক আমার গ্রুপটা হচ্ছে জেড বাই 8Z আন্ডার অ্যাডিশন। তো Z/8Z মানে কি? Z/8Z মানে হচ্ছে 0 ক্লাস, 1 ক্লাস, এভাবে আপ টু 7 ক্লাস পর্যন্ত মেম্বার এখানে আছে। আর 0 ক্লাসটা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 8 ক্লাস, এটসেট্রা সো অন। 1 ক্লাস মিনস 9 ক্লাস। সো এই আইডিয়া আপনাদের জানা আছে। ওর সাবগ্রুপ কারা কারা হইতে পারে? তো আমরা শুরুটা করতেছি হচ্ছে
জেড বাই 8z দিয়ে। সো এইটাকে আমরা চিন্তা করতে পারি, এটাকে আমরা চিন্তা করতে পারি ওয়ান দিয়ে জেনারেটেড একটা সাইক্লিক গ্রুপ, ফাইনাইট, যেটা মডিউলো 8-এ কাজ করতেছে। অর্থাৎ ওয়ান দিয়ে জেনারেটেড মানে হচ্ছে একটা এলিমেন্ট ওয়ান হবে, একটা এলিমেন্ট হবে 1+1, একটা হবে 1+1+1, এভাবে যেতে যেতে একটা পর্যায়ে যখন 8 আসবে, আগে 7টা লিখি, 7 আসবে, এরপর যখন 8 আসবে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। সো এরপরে আবার ওয়ানই রিপিট হইতে শুরু করবে, সো ওগুলা আর না লিখলেও চলে। সো এইভাবে আমরা চিন্তা করতে পারি মডিউলো 8-এর দুনিয়ায় ওয়ান দিয়ে জেনারেটেড যেই ফাইনাইট অ্যাডিটিভ গ্রুপটা আছে, সেটি হচ্ছে Z/8Z মডিউলো 8-এর দুনিয়ায়। সেই সেন্সে চিন্তা করলে ওর একটা সাবগ্রুপ আছে টু দিয়ে জেনারেটেড, অর্থাৎ টু দিয়ে জেনারেটেড, এটা তো ওয়ান দিয়ে জেনারেটেড বলতে যাকে মিন করছি সে টু দিয়ে জেনারেটেড, তাহলে কাকে মিন করতেছি? এখানে থাকবে হচ্ছে 2, 4, 6, আর 8 লিখতে গিয়ে 0 লিখে ফেলবো। ওর আরেকটা সাবগ্রুপ থাকবে হচ্ছে 4 দিয়ে জেনারেটেড, 4 দিয়ে জেনারেটেড লিখবো হচ্ছে 4, এবং 4+4 8 লিখতে গিয়ে 0 লিখে ফেলবো। And একইভাবে বুঝতেই পারতেছেন যে এর পরে ওর একটা 8 দিয়ে জেনারেট। আবেগ বিচার। আরেকবার বলেন, বুঝতে পারি নাই। আমাকে বললেন? আচ্ছা, মেবি ভুলে মাইক্রোফোন অন হয়ে গেছে। সো 8 দিয়ে জেনারেটেড সাবগ্রুপে কে থাকবে? 8+8+, এখানে 8 অথবা 8+8, এরা প্রত্যেকই আসলে 0। সো এটা একটা সিঙ্গেলটন সেট। এইটাই হচ্ছে সেই ট্রিভিয়াল সাবগ্রুপ। অ্যাডিটিভ বলে ওখানকার আইডেন্টিটিটা আসলে 0। সো ওর নিচে গেলে আরেকটা গ্রুপই আসতেছে, যেটা হচ্ছে 8, হুইচ ইজ অ্যাকচুয়ালি ট্রিভিয়াল সাবগ্রুপ বা আইডেন্টিটি সাবগ্রুপ। সো 8Z/8Z, অর্থাৎ সেট অফ ইন্টিজার্স মডিউলো 8 আন্ডার অ্যাডিশন, এই গ্রুপটার আর কোনো সাবগ্রুপ নাই। এই ও নিজে একটা, এবং ওর একটা দুইটা প্রপার সাবগ্রুপ আছে, এবং ট্রিভিয়াল যে সাবগ্রুপ একটা সেটা। সো এদের মধ্যে কার কয়টা এলিমেন্ট তার বেসিসে আমি নিচে নিচে লিখেছি, এবং কে কার সাবগ্রুপ তার বেসিসে একটা করে ডাইরেক্ট স্টিক বা পাথ দিয়ে কানেক্ট করে ফেলছি। এখন এইটা খুব সহজ একটা এক্সাম্পল, এখানে কোনো অন্য কোনো ব্রাঞ্চ ট্রান্স নাই। এই 4 থেকে Z/8Z পর্যন্ত পৌঁছাইতে আর কোনো প্যারালাল, আর কোনো পাথ নাই, এটসেট্রা। এটা অনেক বেশি সিম্পল অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড একটা এক্সাম্পল। সো এত সিম্পল হওয়ার কারণ হচ্ছে এখানে যা দিয়ে মড করছি সেটা হচ্ছে খালি একটা সিঙ্গেল প্রাইমের পাওয়ার, 2 কিউব। তো এমন কোন একটা কিছু দিয়ে মড করি আমরা, আর এটা আমাদের এক্সাম্পল 1, সে ফর এক্সাম্পল। আমরা এক্সাম্পল 2-তে আসি। এখানে আমরা গ্রুপ হিসেবে নিচ্ছি, সিমিলার গ্রুপই নিব, কিন্তু এবার আমরা এমন কাউকে দিয়ে মড করবো যে সিঙ্গেল প্রাইমের পাওয়ার না, ফর এক্সাম্পল 6Z আন্ডার অ্যাডিশন। সো এইটাকে আমরা টেকনিক্যালি ওই যে মডিউলো 6-এর দুনিয়ায় ওয়ান দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপ চিন্তা করতে পারি। এখন টু দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপ একটা আছে, যেটা এই ব্যক্তির সাবগ্রুপ। অরিজিনালি এখানে ওয়ান দিয়ে জেনারেটেডটা মিন করা হচ্ছে হচ্ছে 1, 2, 3 এক করে যোগ করতেছি, 4, 5 এবং 6 এসে পড়লে সেটা 0। টু দিয়ে জেনারেটেড যখন লিখতে যাব, তাহলে আসবে 2, 4, 6, যেটা কিনা 0। এরপর আবার 2 থেকে রিপিট। থ্রি দিয়ে জেনারেটেডও ওর একটা সাইক্লিক সাবগ্রুপ আছে, এর মধ্যে থাকবে হচ্ছে 3 এবং 6, হুইচ ইজ 0। ফোর দিয়ে জেনারেটেড ওর কোনো সাইক্লিক সাবগ্রুপ থাকার কথা না। হুম, কারণ 4 6-এর ডিভিজন না। সো সেই সেন্সে তাও যদি আমরা চেষ্টা করি, এর আগে আমাদের কিছু কনসেপ্ট জানা ছিল। আপনাদের কি বলছিলাম নাকি, এটা কোন কাদের লেকচার দিলাম, থার্ড ইয়ার আসলে আসবে কিনা। মানে 4 দিয়ে জেনারেটেড কাউকে যদি চিন্তা করতেও চান, ফার্স্টে লিখলেন 4, 4 এর সাথে 4 যোগ করলে হয় হচ্ছে 8, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 2। 2 এর সাথে 4 যোগ করলে হয় 6, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 0। দিস ইজ এক্স্যাক্টলি দ্য সাবগ্রুপ জেনারেটেড বাই 2। সো এরা দুইজন আসলে সেম জিনিস। অ্যান্ড 5 দিয়ে চিন্তা করতে গেলে আমরা 5 দিয়ে কি হয় দেখি, 5 দিয়ে জেনারেটেড যদি চিন্তা করি,
ফাইভ, 5 আর 5 10, খালি ফাইভ ফাইভ। হুম, 5 আর 5 10, 10 মানে হচ্ছে 6 মডুলো নিলে আসে 4, 4-এর সাথে 5 যোগ করলে হয় 9, 6 মডুলো করলে হয় 3, 3-এর সাথে 5 যোগ করলে হয় 8, 6 মডুলো করলে হয় 2, 2-এর সাথে 5 যোগ করলে হয় 7, 6 মডুলো করলে হয় 1, 1-এর সাথে 5 যোগ করলে হয় 6, উইচ ইজ 0, উইচ ইজ জাস্ট দ্য অরিজিনাল গ্রুপ জি, যেটা কিনা 1 দিয়ে জেনারেট, হোল গ্রুপটা এসে পড়ছে। And এটি হওয়ার কথা আপনাদের থার্ড ইয়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় সাইক্লিক যে গ্রুপগুলো, সেখানে এই ধরনের একটা প্রপার্টি জানা ছিল যে ওর ওর জেনারেটরের সাথে ওর জেনারেটরের অর্ডারের সাথে কো প্রাইম অর্ডারওয়ালা অন্য যে কোনো মেম্বার দিয়ে পুরা গ্রুপটাকে জেনারেট করা যায়। তো এনিওয়ে, এগুলো পুরানো আইডিয়া, মানে আপনি আর 6 দিয়ে জেনারেটেড মানে তো বুঝতেই পারতেছেন, 6 দিয়ে জেনারেট করতে গেলে আসলে 6 + 6 যতই অ্যাড করেন এটা সিঙ্গেলটন সেট, এটা আসতেছে হুইচ ইজ দ্য আইডেন্টিটি ট্রিভিয়াল সাবগ্রুপ। তার মানে আমরা বুঝতে পারলাম যে ওর ইন্ডিভিজুয়াল দুইটা মাত্র প্রপার সাবগ্রুপ আছে আর একটা ট্রিভিয়াল আছে, বাকিগুলো এরা হচ্ছে রিপিট, সেদেরকে কাউন্ট করে লাভ নেই। তাহলে ওর নিচে সরাসরি এখন আহ, আমার কয়টা প্রপার সাবগ্রুপ আমরা দেখতে পাচ্ছি? একটা হচ্ছে 2 দিয়ে জেনারেটেড যেখানে এলিমেন্ট 3টা, আর এটা 3 দিয়ে জেনারেটেড যেখানে এলিমেন্ট 2টা। আর আমাদের বলা আছে যে হায়ার অর্ডারটাকে উপরে রাখবো। এখন আমি এমন কিছু করতে পারি কিনা, 2 দিয়ে জেনারেটেড এখানে লিখলাম, 3 দিয়ে জেনারেটেডটা যেহেতু কম তাই এরকম লিখলাম। এইভাবে কিছু সমস্যা আছে, কারণ এই দুইজন সাবগ্রুপ সুপার গ্রুপ সম্পর্ক বলা, হ্যাঁ, কিন্তু এদের মধ্যে এমন কোনো সম্পর্ক কিন্তু নাই। এই লোকটা কিন্তু ওর সাবগ্রুপ না, উপরে 3 নাই। তাহলে এদের মধ্যে সরাসরি কোনো পাথ ড্র করার অধিকার আমার নাই। কিন্তু আবার নিচে ট্রিভিয়াল সাবগ্রুপ যদি চিন্তা করি, যেটা কিনা 6 দিয়ে জেনারেটেড, সেটার সাথে এটার কানেকশন আছে, কিন্তু এটার সাথে আবার এইটার কানেকশন আছে। কারণ ট্রিভিয়াল সাবগ্রুপ এ দুইজনের এখানে তো খালি জিরো আছে, সে তো এই 2 দিয়ে জেনারেটেড যে সেখানেও জিরো আছে, 3 দিয়ে জেনারেটেড যে সেখানেও জিরো আছে, সে দুইজনেরই সাবগ্রুপ। সো এটা আকার সুবিধার্থে কমন কনভেনশন হচ্ছে আমরা এইভাবে এটা ড্র করি না। আমরা কিভাবে করি দেখাই। আমরা এক পাশে 2 দিয়ে জেনারেটরটা লিখবো, আরেক পাশে 3 দিয়ে জেনারেটর লিখবো, একটু ডানে বামে ডিস্টেন্স মেনটেন করে লিখবো। আর নিচে লিখবো হচ্ছে 6 দিয়ে জেনারেটর যেটা কিনা ট্রিভিয়াল সাবগ্রুপ। ওর সবগুলো সাবগ্রুপে নোট ডাউন করা শেষ। অর্ডার বেশি হলে উপরে, অর্ডার কম হলে নিচে, সেটা মেনটেন করাও শেষ। এখন আমার খালি কানেক্ট করতে হবে এই ব্যাটার সাবগ্রুপ ও এই ব্যাটার সাবগ্রুপ এই এও, দুইজনীয় সাবগ্রুপ, সো দুইটার মধ্যেই স্ট্রিং পাথ দিয়ে কানেক্ট করলাম। আবার এর সাবগ্রুপ এই ব্যক্তি, এর সাবগ্রুপ এই ব্যক্তি, দুইজনেরই সাবগ্রুপ সেম ব্যক্তি। সো আর এইখানে এইরকম ভাবে কানেক্ট হওয়াটা জরুরি না, হ্যাঁ, এরকম হইলেই চলে। সো এইটা হচ্ছে Z/6 এর ল্যাটিস। সো আগের এক্সাম্পল একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল, যেখানে সোজা পাথ বরাবর নেমে গেছে। সো ওইটা ফুল পিকচার আপনাকে দিচ্ছিল না। এই এক্সাম্পলটার পর মেবি পিকচার আর একটু ক্লিয়ার করতে পারছি সাবগ্রুপ গুলোর মধ্যে কিভাবে পজিশনিং করা হবে। এই পর্যন্ত কারো কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। K4 বা ক্লাইন 4 গ্রুপ। অনেক আগে পড়ছেন, ভুলে গেছেন বোধহয়। এখানকার মেম্বার কারা একটু মনে করায় দিই। এখানে থাকবে 1 A B C, 4টা মেম্বার। 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, সাজ দ্যাট AB = BA, AC = CA, BC = AB। এই তথ্যগুলো জানা আছে। এবং A² = B² = C² = আইডেন্টিটি। ABC প্রত্যেকের অর্ডার 2, এবং ABC প্রত্যেকে প্রত্যেকের সাথে কমিউট করে, সো এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ। কিন্তু এটা 4টা এলিমেন্ট নিয়ে গঠিত। এখন এই গ্রুপটাকে ওর সাবগ্রুপ কারা কারা যদি চিন্তা করতে চান, তাহলে দেখবেন
ওর মেম্বার প্রত্যেককে দিয়ে যদি আমি জেনারেট করে করে সাবগ্রুপ, আচ্ছা এগুলো অনেক মানে সিঙ্গেল এলিমেন্ট জেনারেটেড সাইক্লিক সাবগ্রুপই যে হবে তা কিন্তু না। এই কয়েকটা এক্সাম্পল দেখে আপনাদের মনে হতে পারে যে খালি সাইক্লিক সাবগ্রুপ খুঁজছে, আসলে ছোট ছোট গ্রুপ তো। এখানে দুইটা এলিমেন্ট দিয়ে জেনারেট করতে গেলে পুরা গ্রুপ জেনারেট হয়ে যাবে। ধরেন আপনি 2 নিলেন আর 5 নিলেন, এদের দিয়ে জেনারেট করতে গিয়ে দেখা যাবে পুরাটাই জেনারেট হয়ে গেছে। বা 2 নিলেন 3 নিলেন, দুইটা এলিমেন্ট দিয়ে জেনারেট করতে গেলে দেখা যায় পুরা গ্রুপ জেনারেট হয়ে গেছে। ছোট গ্রুপ তো একদম, এই জন্য এখানেও সিমিলার দেখবেন। এ দিয়ে জেনারেটেড গ্রুপে থাকবে হচ্ছে এ এবং এ স্কোয়ার, যেটা কিনা আইডেন্টিটি, সো দুই এলিমেন্ট। একইভাবে বি দিয়ে জেনারেটেড গ্রুপে থাকবে হচ্ছে বি এবং বি স্কোয়ার, যেটা কিনা আইডেন্টিটি। সি দিয়ে জেনারেটেড সাবগ্রুপে থাকবে হচ্ছে সি এবং সি স্কোয়ার, যেটা কিনা আইডেন্টিটি। আর ওয়ানের অর্ডার তো ওয়ান। সো ওর আসলে প্রত্যেক, আর এর এর এ বি দুইটা দিয়ে জেনারেট করতে গেলে পুরাটা জেনারেট হয়ে যাবে, বা বিসি দুইটা দিয়ে জেনারেট করতে গেলে পুরাটা জেনারেট হয়ে যাবে, এটসেট্রা। যার কারণে ওর ক্ষেত্রে ওর তিনটা প্রপার সাবগ্রুপ পাওয়া গেছে এবং তিনটাই একই লেভেলে ড্র করার আহ, উচিত। তার কারণ হচ্ছে তিনজনই সেম অর্ডারে, প্রত্যেকে দুইটা করে এলিমেন্ট। এবং দুই এলিমেন্টের থেকে কমে গেলে এক এলিমেন্ট গুলা একটা মাত্র সিচুয়েশনই আসে যেখানে সিঙ্গেলটন শুধু এই এলিমেন্টটা। সো ওর ল্যাটিসটা খুব সহজে ড্র করা গেল। এরকম K4 এর তিনটা সাবগ্রুপ, প্রত্যেকের একটা করে প্রপার সাবগ্রুপ, যেটা হচ্ছে ট্রিভিয়ালটা। এইবার আরেক স্টেপ কমপ্লিকেটেড। এই পর্যন্ত যে কোনো স্টেপে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন, হ্যাঁ আমি রিপিট করব। আমরা এক্সাম্পল 4-এ যে যাব, এটা আরেকটু কমপ্লিকেটেড এক্সাম্পল নিই। Z/12Z। সো Z/12Z এর সাবগ্রুপ কারা কারা? 2 দিয়ে জেনারেটেড সাবগ্রুপ আসবে, বেসিক্যালি ওর ডিভিজর গুলাতে আমার ফোকাস। হ্যাঁ, সো 2 দিয়ে জেনারেটেড সাবগ্রুপ আসবে। যেহেতু এইখানে এলিমেন্ট 12টা, 2 দিয়ে জেনারেটেড সাবগ্রুপে থাকবে হচ্ছে 6টা এলিমেন্ট। 3 দিয়ে ওর একটা সাবগ্রুপ, 3 দিয়ে জেনারেটেড একটা সাবগ্রুপ থাকা উচিত, এখানে থাকবে 4টা এলিমেন্ট, 12/3 যেহেতু 4। 4 দিয়ে জেনারেটেড একটা সাবগ্রুপ থাকা উচিত, সেখানে এলিমেন্ট থাকবে 3। সো 6 এলিমেন্ট, 4 এলিমেন্ট। 4 দিয়ে জেনারেটেডটা আরেক স্টেপ নিচে, সো 3। এরপরে 3-এর কম এলিমেন্ট ওয়ালা যদি খুঁজতে চাই, তাহলে 6 দিয়ে ওর একটা ডিভিজন হচ্ছে 6। তো 6 দিয়ে জেনারেটেড ওর একটা সাবগ্রুপ থাকবে যার এলিমেন্ট সংখ্যা 2। এবং এর নিচে একটাই থাকবে, সেটা হচ্ছে 12 দিয়ে জেনারেটেড, যেটা কিনা ওই যে আইডেন্টিটি সাবগ্রুপ, যার এলিমেন্ট একটা। দেখেন এই উপরে নিচে, এই যে চোখের আন্দাজে দেখেন, এই দুইজনের মধ্যে 2টা উপরে 3টা নিচে, রাইট? এই দুজনের মধ্যে 3 উপরে 4 নিচে, এই দুজনের মধ্যে 4 উপরে 6 নিচে। চোখের আন্দাজে ক্লিয়ারলি, মানে আপনি যখন পরীক্ষায় করবেন তাড়াহুড়া চোটে যদি এমন করেন, হ্যাঁ, যে Z/12 যেটা তো আসলে 1 দিয়ে জেনারেটেড, তাই না? এটা তো আমরা এটা মিন করতেছি মডিউলো 12 এর দুনিয়ায়। ওর নিচে তাড়াহুড়া করে এটা লিখলেন, এটাও লিখলেন, মানে আপনি বুঝতেছেন একটু নিচে, কিন্তু এটা এতই ক্লোজ যে খাতা একটু বাঁকা করে ধরলে এদেরকে সমান দেখায়, এইটা হওয়া যাবে না। ক্লিয়ারলি ভিজিবল থাকতে হবে যে আপনি, যেমন আমার এইটা বোধহয় একটু কম বোঝা যাচ্ছিল, ক্লিয়ার ভিজিবল থাকতে হবে আমার চোখে যে যার অর্ডার বেশি সে উপরে এবং যার অর্ডার কম সে নিচে আছে কিনা। এখন কে কার সাবগ্রুপ কানেক্ট করে দিই। এই লোকের সাবগ্রুপ এই লোক কনফার্ম, এই লোকের সাবগ্রুপ এই লোক কনফার্ম। আচ্ছা, 2 এর মাল্টিপল 4 হওয়াতে এদের মধ্যে সাবগ্রুপ সম্পর্ক আছে। 3 এর মাল্টিপল 6 হওয়াতে এদের মধ্যে সাবগ্রুপ সম্পর্ক আছে। আর আইডেন্টিটি তো সবারই সাবগ্রুপ, সো এদের মধ্যে সম্পর্ক আছে। আমার ড্রয়িং কি কমপ্লিট কিনা আমাকে যারা ক্লাসে আছেন তারা যদি বুঝে থাকেন এই পর্যন্ত আমাকে জানাবেন যে আমার ড্রয়িং কি কমপ্লিট, নাকি আমার একটু কিছু চেঞ্জ করা, চেঞ্জ করব, বা ভুল কিছু করছি, বা কিছু অ্যাড করা বাকি। দেখেন 2 এর মাল্টিপল 6, তার মানে এদের মধ্যে একটা সাবগ্রুপ সম্পর্ক আছে যেটা মিস চলে গেছিল। এবং এইরকম সিচুয়েশন এর আগের এক্সাম্পল গুলার কোনোটাতে হয় নাই। সো যতই গ্রুপটা বেশি এলিমেন্ট ওয়ালা এবং একটু কমপ্লিকেটেড হবে, ততই দেখবেন যে এই সব জায়গার ব্রাঞ্চিং গুলা বাড়বে। হ্যাঁ, কিন্তু যদি পুরো পিকচারটা অ্যাজ এ হোল আপনাকে দেয়া থাকে, এই যে মাঝখানে আপনাকে কষ্ট করে যে চিন্তাগুলো করা হচ্ছে, ড্রয়িংটা গিভেন থাকলে একটা গ্রুপের বিভিন্ন সাব গ্রুপের মধ্যে সম্পর্কগুলা
অনেক সহজে বের করে ফেলা যায়, আমাদের আর কষ্ট হয় না। এইটি আমার অ্যাডভান্টেজ এই ল্যাটিসের। আমরা এক্সাম্পল 5-এ যাচ্ছি। আমাদের খুব পরিচিত গ্রুপ আমরা নিচ্ছি S3। S3 এর অর্ডার কত? 3 ফ্যাক্টোরিয়াল 6। তো ওর সাবগ্রুপ কারা? S3 এর এলিমেন্ট গুলার দিকে যদি তাকাই, 1 আছে, 1 2, 2 3, 1 3, 1 2 3, 1 3 2। আচ্ছা, শুধু 1 2 একে দিয়ে জেনারেটেড সাবগ্রুপ কে? এখানে 1 2 থাকবে এবং 1 2 স্কোয়ার থাকবে। তো 1 2 একটা দুই অর্ডারের ম্যাপ, ওকে স্কোয়ার করলে আইডেন্টিটি ম্যাপ ফেরত আসে। সো শুধু এইটাই। একইভাবে বিনা ক্যালকুলেশনে বলে দিতে পারি 2 3 দিয়ে জেনারেটেড সাবগ্রুপে থাকবে হচ্ছে 2 3 এবং 1, অ্যান্ড 1 3 দিয়ে জেনারেটেড সাবগ্রুপে থাকবে হচ্ছে 1 3 এবং 1। এইবার যদি সাইক্লিক সাবগ্রুপ গুলাই আগে দেখি, কারণ এটাও তো খুব খুব বড় কোনো গ্রুপ না, ছোট গ্রুপ। সম্ভবত দুইটা এলিমেন্ট নিয়ে জেনারেট করতে গেলে পুরো গ্রুপ জেনারেট হয়ে যাবে। যেমন আপনারা টেস্ট করে দেখতে পারেন, 1 2 এবং 2 3 যদি নেন, এদেরকে দিয়ে জেনারেট করতে গেলে পুরাটা জেনারেট হবে। কারণ এখানে 1 2 আসবে, 1 আসবে, 2 3 আসবে, 1 তো আগে আছে, এরা তো থাকবেই। তাছাড়াও এদের নিজেদের প্রোডাক্ট গুলাও কিন্তু আসবে। সো 1 2 আর 2 3 কে প্রোডাক্ট করলে দেখা যাবে, আমরা একটু করেই ফেলি, যে 1 2 আর 2 3 এদের প্রোডাক্টে কি তৈরি হচ্ছে? ইনপুটে যদি 1 আসে, তার আউটপুট আসবে 2। ইনপুটে যদি 2 ঢুকে, সেটা আউটপুট প্রথমে হলো 3, 3টা পাস হয়ে চলে গেল। ইনপুটে 3 ঢুকলে সেটা প্রথমে হলো 2, তারপর হলো 1। সো 1 2 3 কিন্তু এসে পড়ছে। সো এর আবার যদি স্কোয়ার করি, 1 2 2 3 এর স্কোয়ারও তো আমাকে নিতে হবে। তাহলে আসতেছে 1 2 3, 1 2 3। এটা যদি 1 ঢুকে, প্রথমে 2 হইলো, তারপর 3 হইলো, তারপর 3 এর আউটপুট কি 1 হবে, 2 হবে। সো দেখেন, এই এলিমেন্ট 1, এই এলিমেন্ট তো আসলোই, সাথে 1 2 3 আর 1 3 2 এসে বলো, মানে পুরো S3 জেনারেট হয়ে গেছে। সো কেবলমাত্র 1 2 আর 2 3, এইখানে এই দুইটাকে নিয়ে এলিমেন্ট নিয়ে যদি আমি সাবগ্রুপ জেনারেট করতে চাই, সবাই ইনক্লুড হয়ে যাচ্ছে এবং ফুল গ্রুপ জেনারেট হয়ে যাচ্ছে। এখন বুঝতেই পারতেছেন, 1 2 আর 1 2 3 নিলে তো আসবেই, কারণ 3 এর ইনভলভমেন্ট এসেই পড়ছে। সো বাকিগুলোও ফুল গ্রুপ জেনারেট করবে। সো আমার বাকি থাকে একমাত্র এক্সপেরিমেন্ট করা, যে শুধু 1 2 3 দিয়ে জেনারেটেড সাবগ্রুপে কে থাকে। সো 1 2 3 তো থাকবেই, ওকে স্কোয়ার করে এইমাত্রই পেয়েছি 1 3 2, সেও থাকবে। ওকে কিউব করলে, ও যেহেতু থ্রি অর্ডারের, থ্রি থ্রি সাইকেল, ওর অর্ডার 3, সো ওকে কিউব করলে 1 আসবে। সো এইটা একটা 3 অর্ডারের সাবগ্রুপ আসছে। কিন্তু এরা প্রত্যেকে 2 অর্ডারের, খেয়াল করে দেখেন, এরা প্রত্যেকে 2 অর্ডারের সাবগ্রুপ, এইটা আসছে হচ্ছে 3 অর্ডারের সাবগ্রুপ। তাহলে পজিশন যদি নিতে হয়, তাহলে আমার 1 2 3 অথবা 1 3 2, যে কোনো একটা দিয়ে জেনারেটেড লিখলেই হইতো, ডাজেন্ট ম্যাটার। এইটা একটু উপরে থাকবে। আর নিচে থাকবে হচ্ছে 1 2 দিয়ে জেনারেটেড, 2 3 দিয়ে জেনারেটেড এবং 1 3 দিয়ে জেনারেটেড। এরা প্রত্যেকেই সেম অর্ডার, এদের সবার অর্ডার 2। আর উপরে 1 2 3 এর দিয়ে জেনারেটেড সাবগ্রুপের অর্ডার হচ্ছে 3, এই জন্য এটাকে একটু উপরে রাখছি। আর নিচে এইখানে কোথাও আসবে হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ, যেখানে থাকবে হচ্ছে খালি আইডেন্টিটি ম্যাপ। এদের কানেকশন গুলো কি হবে? S3 এর সাবগ্রুপ এটা, S3 এর সরাসরি সাবগ্রুপ এরাও। এরা 2 অর্ডারের, এদের মাঝখানে, এদের আর আইডেন্টিটি মাঝখানে আর কোনো অর্ডার থাকতেই পারে না, সো এদের সাবগ্রুপে। আর এ যেহেতু 3 অর্ডারের, এরও মাঝখানে আর কারো থাকার কথা না। ল্যাগ্রেঞ্জের থিওরেম বলে থাকলে 3 এর কোনো মাল্টিপল হওয়া লাগতো। সো আলটিমেটলি এদের ল্যাটিসটা দেখতে এরকম হবে। এরা তিনজন একটা লেভেলে, একটু উপরে ওর লেভেলটা, আর একটু নিচে হচ্ছে ট্রিভিয়ালটা। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ।
এক্সাম্পল 5 বোধহয় আগেরটা ছিল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 6। Q8 কোয়াটার্নিয়ন গ্রুপ। সো Q8 কে ছিল? 1 I J K, প্রত্যেকের আগে আগেই প্লাস মাইনাস জায়গা রাখি নাই। সো +-1 +-I +-J +-K। এখানকার আইডিয়া ছিল হচ্ছে I² = J² = K² = -1। কমপ্লেক্স নাম্বারের সেট থেকে এক স্টেপ জেনারেলাইজড আরেকটা সেট। বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারের সেটের জেনারেলাইজেশন এটা না, ওর মেম্বার গুলা লিনিয়ার কম্বিনেশন যদি নেই তাহলে যে স্পেসটা স্প্যান হয়, সেই স্পেসটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের স্পেস থেকে এক স্টেপ জেনারেলাইজড। তো এইটার প্রত্যেকেরই, এখানে প্রত্যেকটা মেম্বারের অর্ডার যে স্কোয়ার করলে যেহেতু -1 আসতেছে, সো এইখানে যদি আমি আই দিয়ে জেনারেটেড সাবগ্রুপ খুঁজি তাহলে কি হবে? শুধু আই স্কোয়ারের জায়গায় লিখবো -1, আর I³ হবে হচ্ছে -I, আর I⁴ হবে হচ্ছে +1। এবং সিমিলার, আচ্ছা লিখেই ফেলি। সো বাকি জিনিসগুলা একই রকম হবে, যে জে দিয়ে জেনারেটরটা হবে হচ্ছে J-1 -J1। একইভাবে কে দিয়ে জেনারেটরটা হবে হচ্ছে K-1 -K1। সো প্রত্যেকেই 4 অর্ডারের গ্রুপ, এবং এইটা যেহেতু 8 অর্ডারের গ্রুপ, 8 অর্ডারের গ্রুপ আর 4 অর্ডারের গ্রুপের মাঝখানে আর কেউ থাকার কথা না। হ্যাঁ। সো আই দিয়ে জেনারেটেড, জে দিয়ে জেনারেটেড, কে দিয়ে জেনারেটেড। আই যে দুইটা দিয়ে জেনারেট করতে গেলে দেখবেন যে পুরা গ্রুপ ফর্ম হয়ে যায়, একটু নিজেরা খাটাখাটি করেন। আরেকটা স্টেপ খালি নিচে এসে -1 দিয়ে জেনারেটেড যদি একটা গ্রুপ চিন্তা করেন, তাহলে আসে হচ্ছে -1, তাকে স্কোয়ার করলে হয় 1। সো 2 অর্ডারের একটা গ্রুপ, 8 অর্ডারের গ্রুপ, তার নিচে আসলো 4 অর্ডারের গ্রুপ, 4 অর্ডারের নিচে আসলে হচ্ছে 2 অর্ডারের গ্রুপ। মাঝখানে আরো কেউ যে থাকতে পারে না তার প্রমাণ হচ্ছে 4 আর 2 এর মাঝখানে আর কোনো ইন্টারমিডিয়েট মাল্টিপল তো নাই। ল্যাগ্রেঞ্জের থিওরেম বলতেছে আর কেউ থাকার কথা না। একই লেভেল, একই সমগোত্রীয় আরো কিছু সাবগ্রুপ থাকতে পারতো, কিন্তু তারা নাই। সো ব্রাঞ্চিং করলে আসতেছে হচ্ছে এরকম, এরকম। এটা ওই তুলনায় সহজ। ও, আসলটাই তো মিস হয়ে গেছে, এদের সাথে নিচে ট্রিভিয়াল সাবগ্রুপ সিঙ্গেল অর্ডারের, এটা লিখতে ভুলে গেছিলাম। দেখতে বাজে দেখাচ্ছে এটা, অন্যগুলা গ্রিনে লিখছি, এটাও গ্রিনেই লিখি। সো শুধু ট্রিভিয়াল সাবগ্রুপ। এই পর্যন্ত যা যা দেখলাম, কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে, আমরা যে কয়টা এক্সাম্পল পেলাম তাদের সবগুলো থেকে কমপ্লিকেটেড। হোমওয়ার্কটা হচ্ছে ড্র দ্য ল্যাটিস অফ সাবগ্রুপস অফ D8। ডাইহেড্রাল গ্রুপ 2n এর ভ্যালু 8, তার মানে n এর ভ্যালু হচ্ছে 4। তার মানে একটা স্কোয়ার নিয়ে আমরা কথা বলতেছি জিওমেট্রিক্যালি। এইটা বেশ কমপ্লিকেটেড, কারণ অনেকগুলা ব্রাঞ্চ আসবে। এইটা নিজেরা নিজেরা কষ্ট করে সময় নিয়ে মাথা খাটায় যদি একবার ড্র করা শিখতে পারেন, এই একটা এক্সাম্পল শিখতে সাকসেসফুলি করতে পারলেই বুঝে যাবেন যে বাকি সবও পারবেন। রাইট। তো আমার আজকের ক্লাস এই পর্যন্তই। কারো এই পর্যন্ত বুঝতে, পুরা ক্লাসে কোথাও কোনো কিছু বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। অলরাইট, আমি তাহলে আগে রেকর্ডিংটা অফ করতেছি, দেন আমি ক্লাস ক্লোজ করবো।